মশলা পুরি করেছিলাম, ফুলকপি আলুর সবজি বানিয়েছিলাম, আর সাথে শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আজ হলো শুক্রবার। প্রতিদিনের মধ্যে সকাল সকাল উঠে পড়েছি, তবে আজ কিন্তু কুয়াশাটা খুব রয়েছে, জানো, খুব বেশি না হলে হালকা হালকা রয়েছে। অ্যাকচুয়ালি গ্রামে বলে এটা কম বোঝা যায়, শহর বাজারে হলে আরও কুয়াশাটা বেশি বোঝা যায়, কেন বলো থেকে ওখানে পলিউশন রয়েছে। গ্রামে বলে এখনও বাতাসটা শুদ্ধ মোটামুটি রয়েছে, তাই না? সকালে উঠে দেখো, এই যে আমাদের মেজদা বেরিয়ে পড়েছে, কাজে যাবে। আর বাকি সেরকম কেউ উঠেনি, মেজদাই উঠেছে কাজে যাবে বলে। আর এখানে আমি দেখো কিচেনে চলে এসেছি একটু, আমার জন্য নিজের জন্য ফ্রেশ বানাবো, কারণ অলরেডি আজকে একটু লেট করে উঠেছি 15টার দিকে, আর এখন প্রায় 18, এখন হয়ে গেছে প্রায় 25-এর মতো, হ্যাঁ 25-এর মতো হয়ে গেছে, যে টাইম দেখলাম। তো এবারে এই যে ফ্রেশটা বানিয়ে নিয়ে গিয়ে বসবো, 30 থেকে এক্সারসাইজ ক্লাস শুরু। তো ফ্রেশটা বানিয়ে নিলে না শরীরটা একটু গরম লাগে, জানো, খেতে খেতে বেশ গাটা গরম হলে না, তবে প্রথমে সোয়েটার পরে নিই, কিন্তু তারপরে না ভাবলাম সোয়েটারটা পরে নিই, কারণ খুব ঠান্ডা করছিল। যতক্ষণ না রোদ উঠবে এই কনকনের ভাবটা যাবে না। আর এখন তো ঠান্ডা জল নিয়ে স্নান করাই যায় না, এই জন্য জল গরম করেই স্নান করি, কারণ আমার না একটু ঠান্ডার ধাত আছে। আমি দেখেছি আমি যদি ঠান্ডা থামসাপও খাই তাতেও আমার ঠান্ডা লেগে যায়, এই জন্য থামসাপ টামসাপগুলো এখন অ্যাভয়েড করি। এক্সারসাইজ ক্লাস হয়ে গেছে, তারপর দেখো বললাম ঠান্ডা জল স্নান করতে পারে না সকালে, গরম জল বসিয়ে দিচ্ছি, এই জলটা হলেই আমার একটু হয়ে যাবে, একটু বেশি করে গরম করে নেবো, স্নান টান করে পুজোর কাজগুলো করতে হবে। সকালে এত জল ঘাটা হয়ে যাচ্ছে, ঠান্ডা নিলাম, মানে শরীর খারাপে যদি পড়ে যায় না বিপদের শেষ। আমার এগুলো ঠান্ডাই সহ্য হয় না, একটু ঠান্ডা লেগে গেলেই ব্যাস জ্বর, আর সে জ্বর মানে একদম ধুম জ্বর যাকে বলে। তো চলো, জলটা গরম হয়ে গেছে, এবার নামিয়ে নিই, গিয়ে স্নান টানগুলো করি, তারপরে আবার এসে তোমাদের সাথে কথা বলছি। বাইরে বেশ একটা সুন্দর রোদ উঠেছে, ঠান্ডাতে এরকম ঠান্ডাতে একটু রোদ না হলে না একদম ভালো লাগে না। তো এখানে আগে রান্না বসিয়ে দিয়েছি, কারণ তোমার সাথে খেয়ে যায় কাজে, রান্নাটা হয়ে গেলে ও বেরিয়ে গেলে একটু রোদে গিয়ে বসবো, তারপরে যে সবজি টবজিগুলো রান্না হবে তারপরে করবো। এখানে মাছ আনা হয়েছে, কাতলা রুই মাছের কাটা, তো মাছটা ধুয়ে নুন মাখিয়ে রেখেছে। কত মাছ আপাতত আলু ভাতে আর মাছ ভাজা দিয়ে খেয়ে চলে যাক, তারপর আমাদের একটু বানাবো সবজি। আমি কী কী বানাবো ঠিক করে নিই, তো খেয়ে গেলে তারপরে ব্রেকফাস্ট আমি করবো। ব্রেকফাস্ট বলতে তো আমার শেখ দিয়ে ব্রেকফাস্ট, তো ব্রেকফাস্ট করার পর তারপরে কী করবো, কী রান্নাবান্না হবে। কারণ যা ঠান্ডা পড়েছে না, একটু রোদে না বসলে যেন জ্বর সরম মনে হচ্ছে, শুধু প্রচণ্ড ঠান্ডা পড়েছে, ভালো লাগছে। আর এখানে না একটা জিনিস গরম বসেছে, তো কালকে তোমাদের দেখানো হয়নি রাতে কী কী মেনু করেছিলাম। কাল তোমাদের অ্যানিভার্সারি ছিল, তো রাতে একটু মানে মশলা পুরি করেছিলাম, ফুলকপি আলুর সবজি বানিয়েছিলাম, আর সাথে ছিল স্পেশাল এই আইটেমটা, গাজরের হালুয়া। তো কালকে বানিয়েছি, টাইম লেগেছিলো বানাতে, বাবা মাকে না দেওয়া হয়নি, মানে মশলা পুরিটা আর তরকারি দেওয়া হয়েছিলো, এটা আজকে দেবো, এই জন্য একটু গরম বসিয়ে দিয়েছি। খুব টেস্টি হয়েছে, প্রথমবার বানিয়েছি, ভাবছিলাম ভালো হবে না, কিন্তু সত্যি বলছি সুন্দর হয়েছে হালুয়াটা। ভালো করে একটু গরম হয়ে যাক, আমি একটু টেস্ট করবো, রাতে তো ভয় খেতে পারি, আমি অ্যাসিডিটি হয়ে যাবে, গরম হলে আমি একটু খাবো। চলো রান্নাবান্না করে কত মাসে কি খেতে দিই, পরে তোমাদের সাথে কথা বলছি। সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এখানে দেখো হবে পুঁই মিষ্টি, দিয়েছি পুঁই মিষ্টি দিয়ে আলু বেগুন একটু মূলো সিম দিয়ে একটা তরকারি, আর এটা হলো মূলো শাকের ভাজা, আর ওলকপি আলু দিয়ে মাছের ঝোল। মশলা বলতে এটাতে একটু সর্ষে পোস্ত দেবো, আর ওলকপিতে মাছের ঝোলে একটু জিরে আদা বাটা দেওয়া হবে, আর পেঁয়াজ। বাকি এটাই হবে, মূলো শাকটা এমনি সেদ্ধ করে লঙ্কা তেল দিয়ে মাখা হবে। এই হবে আজকে রান্না। তো রান্না বলতে বসিয়ে দিয়েছি কড়াটা, সবার আগে পুঁই মিষ্টিটা তুলে দেবো, কারণ চিংড়ি মাছ ভাজা হয়েছিল, সেই তেলটা রয়েছে কড়াই একটু একটু, ওই জন্য ওটা দিয়ে বসিয়ে দেবো আগে। এবার দিকে দেখো দুধ বসিয়ে দিয়েছি, 1 কিলো দুধ আছে, কালকে দুধটা রয়ে গেছিলো কিছু করা হয়নি, সেই দুধ আর আজকের দুধ মিলে 1 কিলো দুধ বসিয়েছে। তো এটা ভালো করে মেরে একটু দই বসাবো আজকে।
কারণ দইটা খেতে ভালোও লাগে ভাত খাওয়ার পর। দুধটা খেলে তো সহ্য করতে পারি না, কিন্তু দইটা ভালো খেলে। দুধটা ভালো করে ফুটিয়ে নিই, তারপরে দই বসিয়ে দেবো। তো চলো এক এক করে রান্নাগুলো তাড়াতাড়ি করে নিই। আর আজকে রোদটা কিন্তু ভালোই উঠেছে, আমার কাচাকুচি অনেকগুলো রয়েছে, কিন্তু এখন তো কাচতে পারবো না, কারণ কাজকর্ম না সেরে মানে বাথরুমে ঢুকলে না পুরো ভিজে যাই আমি কাচাকুচি করতে করতে। ওই জন্য আগে রান্নাবান্নাগুলো সেরে নিই, স্নান করার আগে জাঁকিয়ে দেবো। তার মধ্যে ঘরগুলো হালকা পরিষ্কার করতে ঝাঁটাতে আমার জামা কাপড়গুলো এখন জাগানো রয়ে যাবে, তারপরে আমি কেচে নেবো। অ্যাকচুয়ালি কাচাকুচিটা না প্রতিদিনই থাকে আমি, জানো তো, বাচ্চারা থাকুক না থাকুক। কারণ কর্তা মশাই জামা প্যান্ট সোয়েটার একটা প্রতিদিনই পরে, আজকের জিনিস কালোও পরতেই চায় না, সে সারাদিন পরে থাকে তো মানে কেমন কেমন লাগে একটা, সত্যি কথায়। সেই জন্য প্রতিদিনই কাচাকুচি থাকে, কাচাকুচির আমার ছুটি নেই। তো সত্যি বলছি কয়েকদিন ধরে খুব বোরিং লাগছে। আর হ্যাঁ, একটা ভালো খবর, কালকে আমাদের বাড়িতে একজন কুটুম আসছে, কুটুমই বলতে পারো। কে আসছে সেটা তোমাদের পরে জানাবো। কাল খুব ভোরবেলা উঠে আমাকে কলকাতা ছুটতে হবে, তো কে আসছে না আসছে সেটা কালকেই দেখিয়ে দেবো। আর কত মাসে যেতে পারবে না, আমি, মা আর পল্টু সম্ভবত যাব কলকাতা। গাড়ি ঠিক করা হয়েছে, ওর 5:30 থেকে বেরিয়ে যেতে হবে। তো কে আসছে সেটা পরে জানাবো, কেন যাচ্ছি সেটাও আমি পরে বলবো। তো চলো আজকে রান্নার মতো কমপ্লিট করুন, তারপর পরের সাথে কথা বলছি। একটা কাজ নিয়ে বসে থাকলে চলে না, একটা করতে করতে যদি আরেকটা কাজ না করে নিই, তাহলে বেলা 4টা পর্যন্ত কাজ শেষ করতে পারবো না। এই দেখো রান্নাটা করতে করতে পুঁই মিষ্টির তরকারিটা হতে হতে আমি সেদিকে গিয়ে বিছানাটা গুছিয়ে নিলাম। আসলে সকালবেলা না আমার হাতে একদম সময় থাকে না, কর্তামশাই সকালে ভাত খেয়ে যায়, তো তাই ওর জন্য খাবার টাবার বানিয়ে মানে তারপরে ওর জল গরম নিচ থেকে এনে দেওয়া, এইসব করতে করতে অ্যাকচুয়ালি সময় ওঠে না আমার। ওই জন্য ও যাওয়ার পরেই আমি বিছানাটা গুছিয়ে নিই, তারপরে একটু ঘরটা হালকা করে ঝাঁটিয়ে নিলে পরিষ্কার হয়ে যায়। আর যেহেতু কয়েকদিন বাচ্চাগুলো ঘরে নেই, আমার ঘরগুলো না খুব একটা পরিষ্কার করার দরকারই হয় না, কারণ নোংরা করার তো কেউ নেই। বাচ্চাগুলো থাকলে জিনিসপত্র ঘাটাঘাটি করে, এদিকে ছড়াছড়ি করে, কিন্তু বাড়িতে বাচ্চাগুলো নিয়ে আমার ঘর তো টোটালি পরিষ্কার থাকে। সকালে একবার মুছে নিলে ঝাঁটিয়ে ব্যাস, আর দরকারই হয় না। তো দেখো পুঁই মিষ্টিটা হয়ে গেছে, এবারে ওলকপি আলু দিয়ে মাছের ঝোলটা হলে আমার রান্নাবান্না মোটামুটি কম। তো চলো রান্নাবান্নাগুলো কমপ্লিট করে স্নান টান সেরে যখন খেতে বসবো তোমাদের সঙ্গে আবার আমি তখন কথা বলছি, কারণ এই রান্নাটাকে তাড়াতাড়ি সেরে আজকে অনেকটা আমার লেটও হয়ে গেছে। তো চলো তখন কথা বলছি। খুব ঠান্ডা পড়েছে, সত্যি কথা বলতে রোদে না খেতে বসলে না খাওয়াই যায় না, এতটাই ঠান্ডা লাগে। স্নান করেছি তো এই জাস্ট, ও স্নান করার পর ভাতের থালা নিয়ে যখন বসে একটু রোদে বসে খেলে ভালো লাগে খেতে। আজকে কী কী রান্না করেছি চলো তোমাদের মেনু বলে দিই। আজকে একদম শীতকাল স্পেশাল থালি যাকে বলে, মূলো শাক ভাজা, পুঁই মিষ্টির তরকারি, আলু শিম বেগুন মূলো দিয়ে, এখানে রয়েছে ওলকপি আলু দিয়ে মাছের ঝোল। আর যেটা স্পেশাল মানে এই জিনিসটা আমার প্রতিদিন লাঞ্চ থালিতে পাবে, সেটা হলো একটু মানে একটা পুরো গোটা শসা। আজকে শসাটা যেন কেমন একটা গন্ধ লাগছে, জানি না কেন, ফ্রিজে ছিল বলে হয়তো। তো কিছু করার নেই, খেয়ে নেবো, নষ্ট করবো না। আর মূলো শাক আমি অনেকটা নিয়েছি, কারণ আমার মূলো শাক হচ্ছে সবথেকে বেস্ট একটা খাবার।
একটু কাঁচা তেল আর লঙ্কা মাখিয়ে দিলে ওটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। আর পুঁই মিষ্টি তো সবারই ভালো লাগে, কার না ভালো লাগে বলো। তো চলো থালা থেকে সবজিগুলো নামিয়ে নিই, তারপরে খাওয়াটা চালু করি। সবার আগে শশাটা শেষ করি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে না এত ঠান্ডা একটু রোদে গিয়ে বসবো, চটপটের জন্য খেয়ে নিচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি কালকে নতুন কোনো ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। বারবার একই কথা বলি, তোমাদের কমেন্ট আমার মনের মধ্যে খুব আশা জাগায়, আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে। তো চলো আজকের মতো এখানে রাখি, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, গুড বাই।